মূলত দুর্গা চুমুনি এবং লেক চুমুনি আমরা ভিজিট করছি। তো দুর্গা চুমুনিতেও আমরা অনেক দেখলাম যে আমরা এখন পর্যন্ত 5 জনকে অসৎ উপায়ের জন্য মানে এক্সেসিভ রেট নেওয়ার জন্য আমরা কাস্টডিতে পুলিশ কাস্টডিতে নিয়ে নিয়েছি এবং দোকান লক করে দেওয়া হয়েছে। এবং আমরা অন্যান্য দোকানগুলিকেও দেখতেছি যাতে যতটুকু দেখলাম যে কিছু কিছু রেট বেশি আছে। তো এখন অনেকটাই স্বাভাবিক, মানে আলু 25 টাকা এবং পেঁয়াজ 25 থেকে 30 টাকায় বিক্রি করতেছে। ডিম 30টা 150 টাকা, মানে হালি 20 থেকে 22 টাকার মধ্যে বিক্রি করতেছে। এটাও স্বাভাবিক, আমরা ধরে নিলাম। এটা এর বেশি হলে আমরা কেউকে অ্যালাউ করবো না। পাশাপাশি সবজি বাজারও আমরা দেখলাম যে শসা 25-30 টাকা, লঙ্কা 10 টাকা শো। তো ওইটা মোটামুটি স্বাভাবিক। জানি না কতটা মানে আমাদের উপস্থিতি পরে কি হয়, আপনারা দেখবেন। যদি কোনো এরকম অসৎ উপায়ের কোনো খবর থাকে আমরা তুরন্ত এটার ব্যবস্থা নেব। পেট্রোল পাম্পে অনেকগুলি মানে বাইক পেট্রোলের কোনো ক্রাইসিস নেই। আমাদের মতো ভদ্রলোকরা যার একটা বাইক আছে সে কি মনে করেন যে একটা ভালো অফিস যাত্রী, সেও দাঁড়িয়ে থাকছে, তার পেট্রোলের ট্যাঙ্কিতে জায়গা নেই। তারপরে হচ্ছে যদি লকডাউন থাকে তাহলে তার মুভমেন্টেরও কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন যে প্রাইভেট ভেহিকেলও বন্ধ আছে, তাহলে তার তেলের কি প্রয়োজন? আমাদের এখন পর্যন্ত কালকের যা হিসাব, তাতে আমাদের পেট্রোল ছিল 1,15,000 কিলো এবং ডিজেলও 1 লক্ষর উপরে ডিজেল ছিল। তাই কোথাও কমতি নেই। এবং আজকেও সমপরিমাণ ট্রেনজিতে আছে, যে ওইটা বাইরে থেকে আসছে, রাস্তাতে আছে। তো সুতরাং তেলের কোথাও ঘাটতি নেই। শুধু পেনিক করছে ভদ্র বেশি যারা অতি উৎসাহী জনতা। আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা পেনিক সৃষ্টি করবেন না, সবাইকে সহযোগিতা করুন। আর এইভাবে ভিড় যদি করেন, পেট্রোল পাম্পেও যদি ভিড় করেন, তাহলে সংক্রমণ তো আরও বাড়বে। যে ঘটনার জন্য লকডাউন করা যাচ্ছে, সেই লকডাউনের কোনো মানেই থাকবে না। আর আমরা যে কারফিউ জারি করেছি, কারফিউটা তো কোনো ল অ্যান্ড অর্ডারের জন্য নয়, শুধু করোনা ভাইরাস যাতে সংক্রমিত না হয়, এটার একমাত্র ওষুধ আমরা যাতে মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। আপনারা দেখেছেন মোবাইলে যদি আমরা ফোন করি, বারবার বলে যে 1 মিটার দূর থেকে কথা বলুন, সবাই যাতে সংস্পর্শে পরিষ্কারভাবে থাকুন, হাত ধুন। যদি সবাই যদি একত্রিত হয়ে যায় তাহলে তো আর এই ঘটনাটা থাকবে না। এই মরণবেদী বিশ্ব মহামারী দেখা দিয়েছে, সেখানে যদি আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরায় কোনো একটা ঘটনা ঘটে, তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলুন, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, সবাই বন্ধ, আর এই রুগীকে কেউই সংস্পর্শে আসবে না। সেই ক্ষেত্রে তো মহামারী দেখা কি আরও বেশি খারাপ পরিস্থিতি হবে। আমি জনগণের কাছে অত্যন্ত করজোরে বলছি যে আপনারা বাজারে হুড়ার করবেন না। দোকানপাট সব খোলা থাকবে, পেট্রোল পাম্প খোলা থাকবে, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস খোলা থাকবে। আপনারা আপনাদের জিনিস খুব একাকী এসে নিয়ে যান, ভিড়ভাড় করবেন না, ভিড়ভাড় বিরত থাকেন। এবং সরকারের ঘরে পর্যাপ্ত পরিমাণে রেশনিং ব্যবস্থা আছে। আমাদের 1 মাসের চাল মজুদ আছে, প্রত্যেকের রেশন কার্ড আছে, রেশন সব খোলা আছে। আপনাদের প্রত্যেকের চাল এবং রেশনের থেকে যে সামগ্রী, এটা আমরা দিয়ে যাব, এই পরিষেবা আমরা দিয়ে যাব। পাশাপাশি আমাদের সাথে বিভিন্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনগুলিও জড়িত হচ্ছে, যে ওনারাও কথা দিচ্ছেন যে যত রকম সাহায্য আমরা সাহায্যের হাত বেরিয়ে যাব। সুতরাং মানুষ না খেয়ে মরবে না, কিন্তু রোগ যাতে না হয় সেদিকটা দেখতে হবে। স্যার আপনারা